প্রশাসনের শৃঙ্খলার বিষয় যদি বলি, সেটা হচ্ছে বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলকে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান করেছে সরকার। অতিরিক্ত সচিব গ্রেড 2 পদমর্যাদায় এই নিয়োগের শর্ত ছিল অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক থাকলে তা পরিত্যাগ করতে হবে। তিনি বন শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন, কিন্তু বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের পদ ছাড়েননি। আচ্ছা, আপনাকেই বলছি, আপনি নিজেও এখন ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান, আপনারও কিন্তু দলের পদটা রয়ে গেছে। না, আমাদের সেই শর্ত ছিল না। আমাদের হলো এটা নির্বাচিত ব্যাপার, এটা কি বলে স্থানীয় সরকার, ওগুলো হচ্ছে আপনার প্রশাসন, এগুলো নাই। আচ্ছা, তাহলে আমি বাকিগুলো বলছি। সেটা হচ্ছে গত জুন এবং জুলাই 11টি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা, বোর্ড এবং কর্পোরেশন এবং 8টি নগর উন্নয়ন কর্তৃপক্ষের শীর্ষ যে পদগুলো, সেই পদগুলোতে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে 17 জনকে। খোঁজ নিয়ে জানা গেছে দলের নেতাকর্মীদের কেউ এখনো দলীয় পদ ছাড়েননি। এগুলো হচ্ছে চট্টগ্রাম, খুলনা, সিলেট, রংপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। 8 চেয়ারম্যানের 6 জন। আমি দেখেছি প্রথম আলোতে রিপোর্টটা দেখেছি, আপনারা ওই দেখেছেন নিশ্চয়ই। এটা নিয়ে কি বলছেন? হ্যাঁ, ওইটার আলোকেই বলছি। ইনি কি বলবেন এইসব প্রতিষ্ঠানে দলীয় নিয়োগ নিয়ে প্রশ্ন উঠছে? এগুলো সরকারি সংস্থাকে এগিয়ে নেওয়া নাকি দলের লোকজনকে? কথা হচ্ছে এই সব প্রতিষ্ঠানে প্রশাসনের বাইরে কাউকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যাবে না, এমন কথা কোথাও লেখা নাই। অতীতেও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। তবে যে শর্তগুলো আছে সেই শর্তগুলো প্রতিপালন করা আমাদের সকলের কর্তব্য এবং উদ্দেশ্য। মাত্রই তাদের নিয়োগ দেওয়া হয়েছে, 1 মাসও হয়তো হয় নাই তাদের নিয়োগের ব্যাপারটা। তবে অবশ্যই আমরা দলীয়ভাবে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব। আপনারা নিশ্চিত থাকেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে সরকার এমন কোনো কাজ করবে না যেখানে প্রশাসনের মধ্যে একটা অস্বচ্ছতার বিষয়টা তৈরি হবে। কারণ উনি রাত দিন পরিশ্রম করছেন প্রশাসনে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। সেই শৃঙ্খলার পথে বাধা সৃষ্টি করবে এমন কোনো কাজ তিনি অন্তত করবেন না, আমার দৃঢ় বিশ্বাস। এবং সেই শর্তগুলো অবশ্যই প্রতিপালন করা হবে। সেগুলো নিয়ে প্রশাসনের মধ্যেও কাজ চলছে, আমাদের দলের মধ্যেও আমরা সম্প্রতি কাজ শুরু করেছি। যদি সেরকম কিছু শর্ত থেকে থাকে অবশ্যই শর্ত প্রতিপালন করে তাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে। আচ্ছা, শর্তের বিষয়টা বললেন, এবার আমার একটা বিষয় জানা, সেটা হচ্ছে যে এইসব পদে দলীয় লোকজন থাকলে মানে সুবিধা কি অসুবিধা? অসুবিধার বিষয়টা হচ্ছে, একটা বলি যে এখানে আপনার সবসময় প্রশাসনের লোকজনই ছিল। প্রশাসনের লোকজন থাকাতে আমি তাদের প্রতি সম্মান, আস্থা এবং সম্মান প্রদর্শন করেই বলছি। অতীতে আপনি ধরেন এই প্রতিষ্ঠানগুলোর কি মানে প্রোগ্রেসটা কি, সেখানে একজন লোককে যদি বাইরে থেকে দেন চুক্তিভিত্তিক নিয়োগ করার মাধ্যমে, সে তো সেইখানে আরও ভালো করতে পারে তার বুদ্ধিমত্তা দিয়ে, তার চিন্তাভাবনা দিয়ে। প্রশাসনের লোকজন একই ধরনের চিন্তাভাবনা করে, একই ধরনের, তারা একটা বৃত্তের মধ্যে যে বলে না আমলাতান্ত্রিক জটিলতা কিংবা লাল ফিতার দৌরত্ব, এটা থাকে। বিশ্বের বিভিন্ন জায়গায় আছে, আমেরিকা আছে, ইউরোপে আছে, এমনকি পার্শ্ববর্তী বা ভারতেও আছে, ব্রিটেনেও আছে। এরকম দলীয় লোককে আপনার দিয়ে আপনার মানে বিভিন্ন পদে দেওয়া। এমনকি আমেরিকাতে তো আপনার সচিব পর্যন্ত পরিবর্তন হয়ে যায়, সচিবও পরিবর্তন হয়ে যায়। তো সচিবও তো সেখানে দলীয় লোক আসে, দল যখন ক্ষমতার থেকে চলে যায়, তাদের মেয়াদ যখন শেষ হয়ে যায়, তারাও আবার চলে যায়। তো এখন আমরা সেই পর্যায়ে যেতে চাই না। আমরা এখানে এদের দেওয়ার মধ্য দিয়ে কোনো ব্যত্যয় ঘটেছে বলে আমার মনে হয় না। তবে যদি কোনো শর্ত থাকে সেই শর্তগুলো আমরা প্রতিপালন করবো ইনশাল্লাহ। আচ্ছা, একটা বিষয়, আপনি প্রধানমন্ত্রীর কথা বলছিলেন যে তিনি এই বিষয়গুলোতে খুব কনসার্ন, কিন্তু আমরা এখন পর্যন্ত যে ব্যত্যয়গুলো দেখছি সেগুলো সব মাঠ পর্যায়ে এবং নেতাকর্মীদের জায়গা থেকে হচ্ছে। এবং এতজন তারা যে শর্ত পূরণ করলেন না, তারা কি বিষয়টা জানতেন না? মানে তারা কি জানতেন না নাকি হচ্ছে যে তারা এখন চাপে পড়ে করবেন? জানতেন না বিষয়টা সেরকমও না, আবার জানতেন বিষয়টা তেমনও না। তো এখন আপনার মাত্র বোধহয় 15-20 দিন হয়েছে তারা দায়িত্ব নিয়েছে, আমার যতটুকু ধারণা। তো সেই কারণে এই বিষয়গুলো নিয়ে আমি তো আগেই বলেছি, প্রশাসনের মধ্যেও কাজ চলছে, আমাদের দলের মধ্যেও কাজ চলছে। এটা আপনারা খুব শীঘ্রই এই ব্যাপারে আপনারা দৃশ্যমান কিছু দেখতে পাবেন। জি, সালাউদ্দিন আইয়ুবের কাছে ফিরছি। সেটি হচ্ছে, আমরা যে বিষয় নিয়ে প্রশ্নটা করলাম, তিনি বলছেন যে নিয়োগ দেওয়া যাবে না, এমনটা কোথাও লেখা নেই, এবং পরের যে উত্তরগুলো সেই উত্তরগুলো আপনি পেলেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে রাজনৈতিক ব্যক্তিদের যেসব সংস্থায় বসানো হয়েছে তাদের কি মেধাযোগ্যতার মূল্যায়ন হয়নি বলছেন? এর বিকল্প কি ছিল? 2 মিনিট। দেখুন, ইতিমধ্যে এই প্রতিষ্ঠানগুলো কিন্তু বিভিন্ন জায়গায়, বিশেষ করে সিটি কর্পোরেশন সহ যে উপজেলা প্রশাসন, এখানে প্রশাসক নিয়োগ ছিল, সেই প্রশাসকদেরকে সরিয়ে তারা এখানে দলীয় প্রশাসক নিয়োগ দিয়েছে, দলীয় লোকজন নিয়োগ দিয়েছেন। এবং খুব নির্লজ্জভাবে আমি বলবো সেটা হলো নির্বাচন কমিশনে একজন দলীয় লোক তারা নিয়োগ দিয়েছেন।
এটা বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনোই ঘটেনি। এরপরে আপনি যেটা না, বললেন আমাদের যে ওখানে কোনো দলীয় লোক নিয়োগ দেওয়া হয়নি। দলীয়, তিনি না, আপনাদের যার কথা আপনারা বলছেন জি তার কোনো দলের পদ পদবি বা আমি তার ওনাকে কোনো সংশ্লিষ্টতা নাই। আমি ব্যক্তিগতভাবে কোনো ওনাকে সংশ্লিষ্টতা নাই। আমি ওনাকে উনি বলছেন সংশ্লিষ্টতা নাই, এবার আমি আপনি বলুন। ওনাকে বলছি আপাতমস্তক ওনাকে আমি চিনি, ব্যক্তিগতভাবে চিনি, ওনার পরিবার থেকে চিনি, উনি আমি বিএনপি চিনি করতেন। না, আপনি চিনতে পারেন, হ্যাঁ, তাহলে আমি তো চিনি, আপনাদের সাথে BNP তাহলে তার সখ্যতা আছে। আমি বিএনপি শেষ যুগ্ম করে- মহাসচিব, আমি তাকে চিনি আমি না, আপনাকে আপনি সময় তাকে দিব চিনেন। আবার। জি আমি আপনি তাহলে তাকে সার্টিফাই করছেন বিএনপি বলে, আমি তো তাকে চিনি না। জি জি আমি ইমরান বলছি সাহেব তাহলে প্লিজ, আপনার আপনারটা রিপোর্টটা clear হচ্ছে আপনি হয়ে দুটাই একসাথে বলেন। হ্যাঁ আমি বলছি যে তিনি বিএনপির যে নির্বাচন উপলক্ষে সীমানা নির্ধারণ কমিটি ছিল সেই কমিটির সদস্য ছিলেন আমার তিনি। জানা নেই। সেই কমিটির সদস্য ছিলেন তিনি, না আপনি একটু খুঁজলে তাহলে পেয়ে যাবেন। এই যে দলীয় নিয়োগ সকল জায়গায় হচ্ছে, এটার একটা প্রভাব তৃণমূল পর্যন্ত পড়ছে। এটার প্রভাব কিভাবে পড়ছে একটু ছোট্ট করে আমি যদি একটা উদাহরণ দিই তাহলে তো বুঝবেন। দেখেন গতকালকে এবং আজকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী যারা হবেন তাদের একটা নিয়োগ হয়েছে উপজেলা পর্যায়ে, একেবারে প্রত্যেক ইউনিয়নে 15 জন করে। সেই নিয়োগে আমার এলাকায় প্রতি ইউনিয়নে একবারে 100 ভাগ ছাত্রদল এবং যুবদলের লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে ভাইবা দিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে 80 জন ছাত্রদলের কর্মী এবং নেতারা সেখানে শুধুমাত্র একটা উপজেলায় নিয়োগ এটা কি দিয়েছে। চাকরি? মানে ভাইবা দিয়ে? হ্যাঁ, এটা এটা কি চাকরি? এটা সরকারি একটা নিয়োগ। হ্যাঁ, না, এটা কি চাকরি? তথ্য সংগ্রহকারী নিয়োগ কয়দিনের দিয়েছেন জন্য? সরকার। যে কয়দিন 45 days এর জন্য। নিয়োগটা তো হয়েছে। না, আমি নিয়োগে তথ্যটা একটা নিচ্ছি। ছাত্রদল আমি যুবদল এখানে করে সে কি আমি এখানে এই নিয়োগে থাকতে পারবে না? আমি না, না, দোষ দায়ের কথা সে যদি প্লিজ ভাই, আপনি allow প্রশ্ন হয়। করার সময় পাবেন, আপনি জি, শেষ করুন, তারপর আমি আপনাকে সুযোগ দিচ্ছি আবার। দেখুন এই কাজটা কেন হলো। এই কাজটা হলো এজন্য দেখলো যে স্বয়ং প্রধানমন্ত্রী আছে একেবারে আপাদমস্তক পা থেকে মাথা পর্যন্ত আমার দলের লোকজন থাকবে সব জায়গায়। এই চিন্তা যখন প্রধানমন্ত্রীর মাথা থেকে আসলো, সেই চিন্তাটা একেবারে তৃণমূলের সকল পর্যায়ে এটা প্রয়োগ করা হলো। এটা সর্বপর্যায়ে আপনি কিভাবে বলছেন, উনি কখন বলেছেন এই কথা? তিনি বলেননি, তিনি কাজে প্রমাণিত করেছেন। তিনি এই যে আপনি যাকে দিয়ে মাসুদ ইসলাম বুলবুল সাহেবকে দিয়ে উপস্থাপন করলেন যে 12টা পদে এইবার নিয়োগ দেওয়া হলো, 1972 সালের পরে এইরকম পোস্টে এরকম প্রশাসনিক পদে কোনো দলীয় লোক এখন পর্যন্ত বিগত 54 বছরে নিয়োগ দেওয়া হয়নি। এটা বিএনপি সরকারের বিগত আমলে এবং আমি একটা প্রশ্ন করি। আরেকটা তথ্য আমি দেই, বলবো আপনাকে আরেকটা প্রশ্ন তথ্য করার দেই। সুযোগ বিগত আমলে কোন বিরোধী দলের এমপি কে 20 কোটি টাকা করে দেওয়া হয়েছে, তো তারেক রহমানের সরকার দিছে। আমি তারেক রহমান দিছে তাদের এলাকার উন্নয়নের জন্য। কোথায়? আমি তো একজন এমপি, আমি তো 20 কোটি টাকা পাবেন, পাইনি। পাবেন, আমি পর্যায়ক্রমে পাই না পাবেন। এখনো। অবশ্যই আপনি পাবেন। এমপি না আচ্ছা, হয়ে জানেন। আলাউদ্দিন মাহমুদ, আপনি শেষ করুন। আপনাদের নেতারা আমার সৈয়দ দুর্ভাগ্য আব্দুল্লাহ হলো- মোহাম্মদ তাহের, তিনি আমাদের মহাসচিবের সাথে আমার সাক্ষাৎ করে দুর্ভাগ্য হলো- ফাইল দিয়ে ইমরান সাহেব আমি- প্লিজ, আমাদের আমার একটা দুর্ভাগ্য নির্দিষ্ট হলো সময় আমি আছে, আমরা MP হয়ে- সময়টার মধ্যে শেষ করতে চাই। জি, আমার এমপি হয়ে আমি জানতে পারিনি, কিন্তু আপনি জানতে পারেন, আপনি এমপি না ছবি হয়ে আচ্ছা, জানতে আপনার পারবো। আপনার বক্তব্যটা আমরা পেয়েছি, আমরা এই বিষয়ে একটু আমি এটা আরেকটু শেষ করি। আরো ভয়ানক তথ্য হলো 30 দেখেন, সেকেন্ডের মধ্যে শেষ করুন। সংসদ মতো জায়গায়, সংসদ সচিবালয়ে, সেখানে আপনারা মনে থাকার কথা, জয়নুল আবদিন ফারুক সাহেব যখন চিফ হুইপ ছিলেন তখন ওনারা কয়েকজন মিছিল করতে গিয়ে সেখানে মার খেয়েছিলেন। আপনার কথা মনে আছে কিনা জানি না। সংসদের সামনে বিপ্লব নামে একজন পুলিশ কর্মকর্তা ছিল, তার হাতে মার খেয়েছিলেন। সেইখানে মার খাওয়ার সময় যিনি তাকে উঠিয়ে নিয়েছিলেন সংসদের আশপাশে থাকা ছাত্রদলের এক কর্মী, তিনি এই পরিচয় দিয়ে বলছে যে ওই সময় আমি আপনাকে বাঁচিয়েছিলাম, এই জন্য তাকে চুক্তিভিত্তিক সংসদে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এইভাবে এগুলো হচ্ছে আপনার বক্তব্য, হ্যাঁ। সর্বপর্যায়ে দলীয়করণ করার চেষ্টা করে। সর্বশেষ একেবারে বাড়িতে বাড়িতে এই প্যারেক তোলার চেষ্টা করা শেষ, হয়েছে। আপনার সময় শেষ।